ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আজকের জীবনে, মানে আজকের এই আধুনিক জীবনে, সেই যে ফিলোসফি, তার যে কথা, তার প্রভাব। যেটা গীতার মাঝে আমরা দেখি, ভগবত গীতায় তো অর্জুন দেখে তার চোখ দিয়ে জল পড়ছে, তার যে গান্ডীব আছে সেটা খসে পড়ছে। মৃত শরীর বা রক্তের স্তূপের উপরে রাজত্ব করার কোনো লালস আমার নেই মাধব। ভগবান কৃষ্ণ বলছেন, তুমি তো যুদ্ধ করবে না, করবো তো আমি। তুমি তো যুদ্ধে কোনো অস্ত্রই ধারণ করবে, তুমি কিভাবে যুদ্ধ করবে? এখানে একটা সুন্দর পয়েন্ট আসে। আপনার কি মনে হয় যে কেন আজকের ডেটে একটা ইয়ং জেনারেশনের বড় অংশ ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে? এখনকার জেনারেশন যদি কোনো একটা কিছু করতে চায়, হুম প্রথম বাধা আসে পারিবারিক ভাবে। করছো ঠিক আছে, কিন্তু ভুল ভাল হলে কিন্তু পাপ হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে এখানে সময় দেওয়ার জন্য। বহু আলোচনা আপনার থেকে আমার জানতে ইচ্ছা করে। তার আগে আমি এটা বলি যে আমি আপনার যে ব্যাখ্যাগুলো রয়েছে, বিশেষ করে সনাতন ধর্ম নিয়ে যে ব্যাখ্যাগুলো রয়েছে, আমি তার নিয়মিত একজন দর্শক, এবং সেই ভিডিও থেকে আমিও সনাতন ধর্ম এবং ফিলোসফি, আমাদের যে ফিলোসফি বা ভাবনা চিন্তার স্তর আমাদের এই দেশে হাজার হাজার বছর আগে আমাদের মানুষরা যেটা করে গেছেন সেগুলো শিখি। আপনি চর্চা করেন, তার মধ্যে একটা বড় চর্চার বিষয় নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আমি আপনার থেকে, এনাকে তো একটা এপিসোড কেন, একটা জীবন কেন, জন্মের পর যেমন জন্ম দেও সম্ভব না, আমি আপনার থেকে কনসেপশনটা জানতে চাইছি যে তার মাইথোলজিক্যাল প্রেজেন্স, তার ফিলোসফি, এবং আজকের জীবনে, মানে আজকের এই আধুনিক জীবনে সেই যে ফিলোসফি, তার যে কথা, তার প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণের যে বৃন্দাবন লীলা আছে, তিনি একজন রাখাল বালক ছিলেন। আমরা দেখি যে তার ক্যারেক্টার যেগুলো ছিল, রাখাল বালক ছিলেন তিনি। তারপরে হচ্ছে মহাভারতের তিনি ইনস্ট্রাক্টর অর্জুনের, কিভাবে তুমি যুদ্ধ করবে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। তো কৃষ্ণ যখন রাখাল বালক হয়ে তিনি যেতেন, মোটামুটি তিনি প্রায় 9 লক্ষ গাভী চড়াতেন, 9 লক্ষ গাভী চড়াতেন, যেটা শ্রীমদ্ ভাগবতমে উল্লেখিত আছে। এখন এই গাভী চড়ানোর জন্য দুজন ব্যক্তি ছিল, এক হচ্ছে কৃষ্ণ আর এক হচ্ছে বলরাম। কৃষ্ণ আগে থাকতেন, বলরাম পেছনে থাকতো। হুম তো শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, আর গাভীরা সেই বাঁশির ধ্বনি শব্দ, মানে বাঁশির যে ধ্বনি আছে সেটাকেই মানে মূল মাধ্যম হিসাবে ওই বাঁশির ধ্বনি অনুযায়ী তারা চলতো। তো ওই বাঁশির ধ্বনির মাধ্যমে কৃষ্ণ যে কোনোভাবে তাদেরকে ইন্ডিকেট বা তাদেরকে ইঙ্গিত দিত যে কোথায় যেতে হবে, কতটুক দূরে যেতে হবে, কি খেতে হবে না খেতে হবে। ইভেন দেখা যায় বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, সমস্ত প্রকৃতি তার কন্ট্রোলে চলে আসতো তার এই মধুর ধ্বনির মাধ্যমে। তো এইভাবে তো দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক। তিনি সবাইকে অ্যাট্রাকটিভ করতে পারতেন, বিভিন্নভাবে তিনি আকর্ষণ করতে পারতেন। আর শ্রীকৃষ্ণের যে শিক্ষামূলক যদি জিনিস আমরা দেখি, কৃষ্ণ যখন যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তার মূল প্রতিজ্ঞা ছিল তিনি যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করবেন না। যুদ্ধটা হয়েছিল ধর্ম বনাম অধর্ম। হুম ধর্মের পক্ষ নিয়েছিল হচ্ছে গিয়ে পাণ্ডবরা, অধর্মের পক্ষ নিয়েছিল কৌরবরা। তো ভগবান কৃষ্ণই আবার কনফিউশনজনক প্রশ্ন করছিল অর্জুনকে, যে তুমি এই যে যুদ্ধের মাঝে দাঁড়িয়ে আছো, এখানে তোমার পরিবারের লোকই কিন্তু সবাই, বাইরের কেউ নয়। যারা শত্রুপক্ষ আছে তারাও তোমার আত্মীয় স্বজন, ব্লাড কানেকশন। যারা তোমার পক্ষে আছে তারাও তোমার আত্মীয় স্বজন। তাহলে স্বজন প্রবৃত্তির মাঝে যুদ্ধ হচ্ছে। হে অর্জুন, তুমি কি কারণে যুদ্ধ করছো এখানে? কৃষ্ণ কিন্তু মাস্টার মাইন্ড। তো এমন ভাবে অর্জুনকে ঘুরিয়ে দিয়েছে, অর্জুন মানে নিমিষের জন্যই মানে সে ভুলে গেছে যে কি আমার করার দরকার। ভগবান কৃষ্ণ তাকে জাজমেন্ট করছিলেন যে এত বড় যুদ্ধ যে তাকে আমি মূল ক্রেডিটটা দেব, তার স্থির ধীর কতটুক আছে, কতটুক পর্যন্ত যুদ্ধকে কন্টিনিউ করতে পারবে। তাই কৃষ্ণ আগে তাকে বাজিয়েছিলেন, তাকে কিছু কনফিউশনমূলক প্রশ্ন করে তার মনের যে দুর্বলতা আছে সেটাকে প্রকাশ করার চেষ্টা করছিলেন। হুম তো অর্জুন দেখে তার চোখ দিয়ে জল পড়ছে, তার যে গান্ডীব আছে সেটা খসে পড়ছে, যেটা গীতার মাঝে আমরা দেখি, ভগবত গীতায়। সেই তখন কৃষ্ণকে বলছে, এই যুদ্ধ করে যদি বিশাল কিছু আমি প্রাপ্ত হই,
তাহলে আমার মনে হয় না যে এই যুদ্ধ করাটা আমার প্রয়োজন। কারণ আমি দেখতে পাচ্ছি এক বিশাল বিস্ফোরণ এখানে হবে, বিশাল বিধ্বংস এখানে হবে। আর এত নিজ পরিবারের, নিজ ব্যক্তিগণের মৃত শরীর বা রক্তের স্তূপের উপরে রাজত্ব করার কোনো লালস আমার নেই মাধব। কৃষ্ণকে বলছেন তিনি। ভগবান কৃষ্ণ বলছেন, তুমি তো যুদ্ধ করবে না, করবো তো আমি। বলছে, তুমি তো যুদ্ধে কোনো অস্ত্রই ধারণ করবে না, তুমি কিভাবে যুদ্ধ করবে? তো এখানে একটা সুন্দর পয়েন্ট আসে। আমরা জানি এই যুদ্ধের মাঝে একজন মহাবীর ছিলেন, যার পুরো যুদ্ধ একা জয় করার মতো ক্যাপাসিটি ছিল। হুম আমরা অনেকেই তাকে জানি হয়তো বা বর্বরিক নামে। বর্বরিকের নাম শুনেছেন আপনি? হুম বর্বরিক। তো সে, তার কাছে ৩টা অস্ত্র ছিল, যেটা অ্যাকচুয়ালি মানে রামবাণের মতোই। রামবাণ মানে হচ্ছে রামচন্দ্র যখন কাউকে বাণ নিক্ষেপ করতেন, ওই বাণ শত্রুকে কিছু না কিছু অনিষ্ট করে বা সে যে অস্ত্র ছেড়েছে সেটাকে ধ্বংস করে আবার রামের কাছে ফিরে আসতো। ফিরে আসতো। যেটা এখন আমরা দেখি মডার্ন ড্রোন সিস্টেম ওয়ার। তো এই যে কনসেপ্ট, এটা কিন্তু আমরা রামায়ণ বা মহাভারতে দেখতে পাই। মহাভারতে উল্লেখিত আছে বর্বরিক, তার কাছে 3টা অস্ত্র ছিল, ধনুক। প্রথম অস্ত্র সে যখন নিক্ষেপ করবে, তখন ওই পুরো যুদ্ধের মাঝে ওখান থেকে ও চিহ্নিত করবে কে শত্রু কে মিত্র, কে ভালো কে খারাপ। ঠিক আছে, যেটা হয়তো বা এখন যে মডার্ন টেকনোলজি আছে ওর ক্ষমতা নেই যে কে ভালো কে খারাপ সেটাকে মানে ওইভাবে ধরতে পারবে। তো ওই সময় ছিল কিন্তু এই কনসেপ্ট। আর যদি কারো কাছে মনে হয় এগুলো মাইথোলজির কথা, আরে মাইথোলজি হলে কয়েকটা ক্যারেক্টারের উপরে নির্ভরশীল থাকতো। আমরা মহাভারতে 1000টা ক্যারেক্টারের কথা পড়েছি, মহাভারতে হাজার হাজার ক্যারেক্টার। রামায়ণে লক্ষ লক্ষ ক্যারেক্টার ছিল। ইভেন এই নয় যে আমরা মাইথোলজি মানে গল্পের আকারে যা এসেছে এই বলে আমরা ভেবে আছি, তার হিস্টোরিক্যাল প্রমাণও আছে। হুম রামচন্দ্র অযোধ্যাতে জন্মগ্রহণ করেছিল, তিনি যদি জন্মগ্রহণ নাই করতেন, হাজার হাজার বছর যাবৎ এই জায়গাকেই কেন রামচন্দ্রের জন্মস্থান বলে মান্যতা দেওয়া হচ্ছে? কৃষ্ণ যদি মহাভারতের চরিত্রে নাই থাকতেন, কৃষ্ণ যদি গোকুলে জন্মগ্রহণ নাই করতেন, তাহলে সেই জায়গায় কেন চিহ্নিত করা হয় এখনো যে তিনি এইখানেই জন্মগ্রহণ করেছিলেন? আর যদি কল্পনাও হয়, তাহলে আমাদের সংস্কৃতিতে কেন এত সুন্দর কল্পনা, যেখানে চরম শিক্ষামূলক কিছু জিনিস আমরা শিখতে পারি, হুম ভায়োলেন্স ছাড়া, কোনো বর্বরতা ছাড়া। ভালো ভালো শিক্ষা রামায়ণ থেকে আমরা শিখতে পারি, ভ্রাতৃত্ববোধ। রামচন্দ্র যখন রাজা হবেন, যেই দিন তার রাজ্য অভিষেক হবে, সেই দিন দশরথ মহারাজ বলছেন, তোমার মায়ের ইচ্ছা, তোমার মা কৈকেয়ীকে আমি কথা দিয়েছিলাম যে তোমাকে আমি 2টো বর দেব, সে আমায় যুদ্ধ থেকে বাঁচিয়েছিল। তো কৈকেয়ী আমায় বলেছিল এখন আমার প্রয়োজনই, যখন প্রয়োজন তখন আমি চেয়ে নেব। তো আমাকে গতকালকে রাত্রে বলছে তোমায় যেন 14 বছরের জন্য বনবাস দিই আমি, আর তুমি রাজা হতে পারবে না, রাজা হবে ভরত। রামচন্দ্র হাসি মুখে সেটাকে একসেপ্ট করেছিলেন। পিতৃ আজ্ঞাকে পালন করার জন্য তিনি একাই বের হতে চেয়েছিলেন। পরবর্তীতে যেহেতু ধর্মপরায়ণ একনিষ্ঠ সতী পতিব্রতা স্ত্রী সীতা, তিনি তো কখনো এটাকে একসেপ্ট করবেন না যে আমি রাজপ্রাসাদে থাকবো কিন্তু আমার স্বামী বনে বনে ঘুরবে। হুম তাই তিনিও তার সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন। আর লক্ষণ হচ্ছে রামের ছায়া। রাম যেখানে যাবে লক্ষণ সেখানেই থাকবে। ভাইয়ের সেবা করার জন্য আমি সর্বদাই প্রস্তুত। 14 বছর তিনি কিছু না খেয়ে ঘুমাননি প্লাস না খেয়ে তিনি সেবা করেছিলেন। সুমিত্রা তাকে বলেছিল যে তোমার খাবার খাও কি না খাও সেটা বড় কথা নয়, এই 14 বছর তুমি তপস্যা করো বা একটা পণ নাও যে তাদের, রাম এবং সীতা রাজপ্রাসাদে যে সুখ পেয়েছিল সেইটুকু আমি জানি তুমি দিতে পারবে না, কিন্তু তুমি ওই চেষ্টার কোনো কমতি রাখবে না, তারা যেন কখনোই অভাব ফিল না করে। লক্ষণ সেটা করেছিল। তো এই যে ভাইয়ের প্রতি ভাইয়ের সমর্পণ, ভরত মানে একটা স্পেশাল ক্যারেক্টার রামায়ণ। রামচন্দ্র যখন চলে গেছে তখন চিত্রকূটে তার কাছে খবর যায় যে দশরথ মহারাজ মারা গিয়েছে। তখন ভরত তাকে নিতে এসেছিলেন। তো বলছে বাবা মারা গিয়েছে, রামচন্দ্র বলছেন বাবা মারা গিয়েছে, এখন যদি তার প্রতিজ্ঞা, তাকে দেওয়া কথা যদি আমি নাই রাখতে পারি, তাহলে তো রঘুবংশের কুল মর্যাদা সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। অতএব 14 বছর পরে আমি এখানে আসবো। তো ভরত বলছে আমি তো এই রাজ্যে থাকতে পারবো না, কারণ আমি রাজা হয়ে থাকতে চাই না, দাস হয়ে থাকতে চাই। তো রামচন্দ্রকে সে কোনোভাবেই মানাতে পারছে না। তখন রামচন্দ্র তার 2টো পদযুগল বা খড়ম দিয়ে দিল। খড়ম ভরত মাথায় নিয়ে চলে আসলো। আর সেই খড়মকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে সিংহাসনের নিচে বসে ভরত সেই রাজ্য পরিচালনা করত। তো ভরতের মাথায় আরেকটা বিষয় ছিল
যে রামচন্দ্র মাটিতে শোবে, আমি মাটির নিচে শোবো। দাস কখনো রাজার সমপর্যায়ে আসতে পারে না। ভরতের কনসেপ্ট ছিল এটা। So, কত সুন্দর শিক্ষা। আমি এটাই বলছি যে যদি মাইথোলজি হয়েই থাকে, এত সুন্দর চরিত্র, এত সুন্দর শিক্ষা আমাদের সংস্কৃতিতেই কেন? যেটা আমরাই একমাত্র কল্পনা করার বা সৌভাগ্য যদি এটা রাখতে পারি। মাইথোলজি হিসেবে অ্যাকসেপ্টও করা হয়, এর মধ্যে একটা ফিলোসফিক্যাল ভ্যালু রয়েছে যেটা আজকের অবশ্যই সমাজে শিক্ষণীয় প্রচুর শিক্ষণ। জিনিস আছে এখান থেকে। যেমন ধরুন আমরা যদি এটাও ভাবি যে আজকের ডেমোক্রেসিতে কেউ যদি রাজা হতে চায়, তাহলে তার আগে 14 বছর বনবাস করাটাও অন্তত প্রয়োজন। আগে তো প্রজার মনোভাব বোঝা উচিত। আমি যদি দাস নাই হতে পারি, আমি রাজা হব কিভাবে? আচ্ছা, আপনার আপনার কি মনে হয় যে কেন আজকের ডেটে একটা ইয়ং জেনারেশনের বড় অংশ ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে? এটার কারণ হচ্ছে পারিবারিক চর্চা, আর সেকেন্ড হচ্ছে সমাজ ব্যবস্থা, থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই তিনটা হচ্ছে বিষয়। পারিবারিকভাবে ধরুন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মাঝেও দেখেছি, ছোটবেলায় যখন আমরা গীতা ধরতাম বা স্পর্শ করতাম, আমরা দেখতাম গীতাকে খুব লাল কাপড় দিয়ে মুড়িয়ে ফুল তুলসী দিয়ে কোনো রকম ভাবে রেখে দেওয়া হতো, মানে রেসপেক্টেড জায়গা থেকে প্রচুর পরিমাণে সম্মাননা দেওয়া হতো, পুজো করা হতো প্রতিদিন। আমি আমার দাদুকে দেখতাম রেগুলার গীতা পড়তেন তিনি। হুম। গীতা পড়ার পরে মাহাত্ম্য পাঠ করতেন বা পড়ার আগে মঙ্গলাচরণ করতেন, অনেক কিছু মানে ফর্মালিটি মেনটেন করতো। তো এখনকার জেনারেশন যদি কোনো একটা কিছু করতে চায়, হুম। যদি সে ইচ্ছাকৃতভাবে করতে চায়, প্রথম বাধা আসে পারিবারিকভাবে, যে করছো ঠিক আছে কিন্তু ভুল ভাল হলে কিন্তু পাপ হবে। আমি জানি না সব পরিবারে হয় কিনা, কিন্তু 100%-এর মাঝে এখনো 90% ফ্যামিলিতে এই জিনিসটাকে শেখানো হয়। এখন হয়তো বা অনেকটাই মানে রিকভার হয়েছে এই জায়গাটা থেকে, মানুষ উঠতে পেরেছে বা বুঝতে পারছে। তো মূল বিষয়টা হচ্ছে ধর্মকে যদি নিয়মের আবদ্ধে আমরা বন্দি করে ফেলি, তাহলে এর যে প্ল্যাটফর্ম থাকে এটা খুব মানে ক্ষীণ জন্মা বা অল্প জায়গার মাঝে বিস্তৃত থাকে। ফ্রিডমটা চাই, স্বাধীনতাটা চাই, আমি আমি আমার মতো চর্চা করব। হ্যাঁ, আমি আমার মতো জানতে চাই। এই জায়গাটা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ একটা লেভেল ছিল জেনারেশন, যারা আমাদের দাদু দিদা ঠাকুরদা ছিলেন, এরা কিন্তু এইটাই শিখিয়ে আসতো, করছো ঠিক আছে, ভুল যেন না হয়, পাপ হবে। এই ভয়টা কিন্তু আমাদের যারা বাবা মা ছিল তাদের মাঝে কিন্তু ছিল, তারাই কিন্তু এটা আমাদের রিপিট শিক্ষাটা দিয়েছে। হুম। ওই ছাড়ার জায়গাটা কোথাও দেয়নি, একটা ফ্রিডমিটি কোথাও দেয়নি, যে আমি আমার মতো করে বোঝার চেষ্টা করি। এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় একটা পয়েন্ট। এই জায়গাটাকে যখন আমরা ছাড় দিতে পারবো, নিজের মতো করে বোঝার চেষ্টা করতে পারবো, তাকে নিজের মতো করে ভাবার সময় দিতে পারবো বা সুযোগ দিতে পারবো, সে ডেভেলপ হতে পারে। তার সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা, সে আগ্রহ বেশি না হোক কিছু পরিমাণ হলেও করবে। আর সনাতন ধর্ম এমনই একটা মানে বৃহৎ প্ল্যাটফর্ম, এখানে যদি কেউ একবার প্রবেশ করতে পারে, যদি একটা সূত্র সে খুঁজে পায়, সেই সূত্রেও তাকে এতটাই মানে অ্যাট্রাকটিভ করবে বাকিটা জানার জন্য।